শবে কদরের গুরুত্ব ও লক্ষণ কোরআন ও হাদিসের আলোকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন রমজানের শেষ দশকে প্রবেশ করেছি। এই সময়টা একজন মুমিনের জীবনের সবচেয়ে মূল্যবান সময়, কারণ এই শেষ দশকের মাঝেই লুকিয়ে আছে এমন একটি রাত, যে রাত হাজার মাসের চেয়েও উত্তম। সেই মহিমান্বিত রাত হল লাইলাতুল কদর, অর্থাৎ শবে কদর। একটি রাত যেখানে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য নির্ধারণ করেন। একটি রাত যেখানে ইবাদতের প্রতিটি মুহূর্তের সওয়াব হাজার মাসের ইবাদতের চেয়েও বেশি মূল্যবান। একটি রাত যেখানে ফেরেশতারা পৃথিবীতে নেমে আসে আল্লাহর রহমত নিয়ে। কিন্তু প্রশ্ন হল, শবে কদর আসলে কি? এর গুরুত্ব কতটা? এই রাতের লক্ষণ কি? আর আমরা কিভাবে এই রাতকে কাজে লাগাতে পারি? আজকের ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিস্তারিতভাবে আলোচনা করব শবে কদরের গুরুত্ব ও লক্ষণ নিয়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শবে কদর কি? কদর শব্দের অর্থ হল মর্যাদা, সম্মান বা ভাগ্য নির্ধারণ। অর্থাৎ এই রাত এমন একটি রাত যেদিন আল্লাহ তাআলা মানুষের ভাগ্য ও তাকদীর নির্ধারণ করেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। সূরা আল কদর আয়াত 1। আরও বলেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। সূরা আল কদর আয়াত 3। হাজার মাস মানে প্রায় ৮৩ বছর ৪ মাস। অর্থাৎ এই এক রাতের ইবাদত এমন একজন মানুষের পুরো জীবনের ইবাদতের চেয়েও বেশি মূল্যবান হতে পারে। ভাবুন, আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য কত বড় সুযোগ দিয়েছেন। শবে কদরের গুরুত্ব। ১. কোরআন নাজিলের রাত। শবে কদরের সবচেয়ে বড় মর্যাদা হল এই রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি এক বরকতময় রাতে। সূরা আদ-দুখান আয়াত ৩। এই বরকতময় রাতই হল লাইলাতুল কদর। এই রাতেই কোরআন লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে নাজিল করা হয়। শবে কদরের গুরুত্ব। হাজার মাসের চেয়েও উত্তম। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। সূরা আল কদর আয়াত ৩। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে এই রাতে যদি কেউ নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, দোয়া করে, তাহলে তার সওয়াব হাজার মাসের ইবাদতের চেয়েও বেশি হবে। ভাবুন, আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য কত বড় সুযোগ দিয়েছেন। ফেরেশতাদের অবতরণ। আল্লাহ তাআলা বলেন, এই রাতে ফেরেশতারা এবং রূহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের প্রতিপালকের অনুমতিতে অবতরণ করেন। সূরা আল কদর আয়াত ৪। অর্থাৎ এই রাতে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসে। তারা মুমিন বান্দাদের জন্য রাহমাত, বরকত ও দোয়া নিয়ে আসে। শান্তির রাত। আল্লাহ বলেন, এই রাত শান্তিময় ফজর পর্যন্ত। সূরা আল কদর আয়াত ৫। এই রাত পুরোটা জুড়ে থাকে শান্তি, রাহমাত এবং বরকত। শবে কদর কোন রাতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। সহিহ বুখারী হাদিস 2017। অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭, ২৯ রমজানের রাতগুলোতে শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি, তবে নিশ্চিতভাবে বলা হয় না। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এত বেশি ইবাদত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানের শেষ দশক এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমর বেঁধে নিতেন, সারা রাত জেগে ইবাদত করতেন এবং পরিবারকেও জাগিয়ে দিতেন। সহিহ বুখারী হাদিস 2024, সহিহ মুসলিম হাদিস 1174। অর্থাৎ শেষ দশকে তিনি ইবাদতের মাত্রা অনেক বাড়িয়ে দিতেন। শবে কদরের বিশেষ দোয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রসূল, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কি দোয়া পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। সুনানে তিরমিজি হাদিস 3535। শবে কদরের লক্ষণ। এখন প্রশ্ন হল, এই রাতের কিছু লক্ষণ আছে কি?
হ্যাঁ, হাদিসে কিছু লক্ষণের কথা এসেছে। ১. প্রশান্ত ও শান্ত রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর হল প্রশান্ত ও শান্ত রাত। সহিহ ইবনে খুজাইমা, হাদিস 2190। এই রাত অদ্ভুত এক প্রশান্তি অনুভূত হয়। আবহাওয়া মাঝামাঝি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাত না খুব গরম হয়, না খুব ঠান্ডা। মুসনাদে আহমদ, হাদিস 22765। সূর্য শান্তভাবে উদিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরের পরের দিন সূর্য এমনভাবে উদিত হয় যেন তা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, কিন্তু তাতে তীব্র আলো থাকে না। সহিহ মুসলিম, হাদিস 762। এই রাতে কি কি আমল করবেন? ১. বেশি বেশি নামাজ, তাহাজ্জুদ, নফল নামাজ এবং কিয়ামুল লাইল পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সাওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী, হাদিস 1901। সহিহ মুসলিম, হাদিস 760। কোরআন তেলাওয়াত। এই রাতে কোরআন পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশি বেশি দোয়া। এই রাতে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। ইস্তেগফার। বারবার পড়ুন আস্তাগফিরুল্লাহ। দান সাদাকা। গরিবদের সাহায্য করা এই রাতের বড় আমল। শেষ দশকের ইআতিকাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইআতিকাফ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত রমজানের শেষ দশকে ইআতিকাফ করতেন। সহিহ বুখারী, হাদিস 2026। গুরুত্বপূর্ণ শিক্ষা। শবে কদর আমাদের শেখায়, এক রাতেও মানুষের জীবন বদলে যেতে পারে। এক রাতেও আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যায়। এক রাতেও ভাগ্য বদলে যেতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, হয়তো আমাদের জীবনে আর কতগুলো রমজান আসবে আমরা জানি না। হয়তো এটাই আমাদের শেষ রমজান। তাই আসুন এই শেষ দশকের প্রতিটি রাতকে শবে কদরের রাত মনে করে ইবাদত করি। হয়তো এই রাতেই আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দেবেন। হয়তো এই রাতেই আল্লাহ আমাদের তাকদীর বদলে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদরের ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করুন, ইসলামের জ্ঞান ছড়াতে শেয়ার করুন এবং প্রতিদিন এমনই ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।